আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপডেট তৈরির সময় 1 জুন সন্ধ্যা 6টা বাজিতেছে। অলরেডি কিন্তু ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, যা ক্রমশই পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মায়ানমারের দিকে আরেকটি মেঘ ঘনীভূত হয়ে আইজল হয়ে চট্টগ্রামে কিন্তু প্রবেশ করতে চলেছে। এছাড়াও উত্তরে ভারতের শিলিগুড়ি হয়ে রংপুর বিভাগে প্রবেশ করতে চলেছে। রংপুর এবং চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু ঝাড়খণ্ডে যেই মেঘ ঘনীভূত হয়েছে, যা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে, ওখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও রাতের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এক নজরে বিস্তারিত দেখে নেব। রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের মেঘে পশ্চিমবঙ্গ হয়ে প্রবেশের ফলে সন্ধ্যা 7টার পর থেকে মাঝরাতের মধ্যে, অর্থাৎ রাত্রি 1টার মধ্যে তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তবে 75 থেকে 95% এই সম্ভাবনা রয়েছে। সেম টাইম হইতে রাত্রি 3টার মধ্যে খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা। এখানে 70 থেকে প্রায় 90% সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অলরেডি রংপুর বিভাগে মেঘের প্রবেশ ঘটতে চলেছে। তো এই মুহূর্ত থেকে আগামীকাল ভোর 5টার মধ্যে 2 ধাপে বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের জেলাগুলিতে। প্রথম ধাপে হালকা পাতলা এবং মাঝরাত হইতে শেষ রাতের মধ্যে তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, যা মেঘ ও বজ্রপাতে কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করতে পারবেন। এদিকে ময়মনসিংহে রাত্রি 8টা হইতে আগামীকাল সকাল 8টার মধ্যে তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে শেরপুর, নেত্রকোনায়। এছাড়াও বাকি 2 জেলার অংশ বিশেষে। এছাড়া বাকি 2 জেলায় হালকা থেকে মাঝারি। সিলেটের সন্ধ্যার পর হইতে আগামীকাল সকাল 8টার মধ্যে তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সুনামগঞ্জ, সিলেটে এবং বাকি জেলায় হালকা থেকে মাঝারি। এবার ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যার পর থেকে আগামীকাল সকাল 8টার মধ্যে। টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। 50 থেকে প্রায় 80% সম্ভাবনা রয়েছে। তবে 2 ধাপে বৃষ্টির সম্ভাবনা রাত্রি 11টার পর থেকে ভোর 5টার মধ্যে। এছাড়াও ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। অঞ্চলে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে ফরিদপুর, মাদারীপুরে। তবে এখানে সম্ভাবনা রয়েছে 40 থেকে 70%। চট্টগ্রামের সন্ধ্যা হইতে আগামীকাল সকাল 10টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এছাড়াও এর আশপাশের জেলাগুলিতে মাঝে মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি। সেম টাইমে বরিশালের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।